গর্বের বিষয়। কিন্তু বর্তমানে সনাতন ধর্মী মানুষদের মধ্যে সনাতন ধর্মের মানুষ বলে যে গর্বটা থাকা উচিত এক অংশ নেই, যেটা কিন্তু আছে বিদেশিদের মধ্যে। একটা ছোট্ট প্রমাণ দিই, 25শে ডিসেম্বর পালন করেন? জোরে বলবেন যদি করে থাকেন, হ্যাঁ কি না? আরে কি বলতো এই দিনটা? কি এই দিনটা? ক্রিসমাস ডে অনুষ্ঠানটা কার জন্য? যিশু খ্রিস্টের কি এই দিন? জন্মদিন। সবাই চুপ থাকবেন, ওরাই উত্তর দেবে। শুধু তফাৎটা আমি আমাদের সনাতন ধর্মের মানুষই শিক্ষার তফাৎটা দেখাতে চাইছি। ওরা কিন্তু এটুকু বলতে পারলো যে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করি। আচ্ছা, আমরা সনাতন ধর্মের মানুষ, যিশু খ্রিস্ট কোন ধর্মের ভগবান? খ্রিস্ট ধর্ম। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের সনাতন ধর্মের মানুষ ওই কলিযুগে আমাদের ভগবানটাকে, আমরা কলিযুগের মানুষ, কৃষ্ণ দাপর যুগের গৌর হরি। তার জন্মদিনটা কবে বলতো? তার মানে কি? তার বাবা মা পালন করে যিশু খ্রিস্টের জন্মদিন, সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মীয় অনুষ্ঠান কিন্তু পালন করে না, তাই বাচ্চারা শেখেনি। তাহলে আপনারা কি বলতে পারবেন আমরা সনাতন ধর্মের মানুষ? বলতে পারবো কাউকে গিয়ে গর্ব করে? অথচ দেখে আসুন, আপনি যে খ্রিস্টানদের যিশু খ্রিস্টের জন্মদিন দিয়ে টানাটানি করছেন, যেটা পালন করছেন, আনন্দ করছেন, তারা কিন্তু তাদের দেশ ত্যাগ করে আমাদের ভারতবর্ষের মাটিতে মায়াপুরে এসে পড়ে আছে, ভুলেই গেছে তাদের ভগবান। যারা, আচ্ছা আপনি বলুন তো, আপনি কিছু না পেলে কিছু ছাড়বেন? ছাড়বেন কি? কত টাকার মালিক আপনি? যে দেশে এখনো রেশন ব্যবস্থা চলছে, ভাবতে হবে সে তার আর্থিক অবস্থাটা কি রকম, ভাবতে হবে। সে জায়গায় দাঁড়িয়ে আপনি চিন্তা করুন, যারা বিদেশ থেকে, আমেরিকা থেকে যারা সম্পত্তি ছেড়ে দিয়ে চলে আসছে, তারা কত টাকার মালিক? তারা ছাড়লো কি করে অত সম্পত্তি? ছাড়লো কি করে এত টাকার লোক? তারাও তো মানুষ। তাহলে কিছু না পেলে যদি কিছু ছাড়া না যায়, এটুকু ভেবে দেখুন গৌর হরির মধ্যে তারা কি পেয়েছে যে তারা তাদের দেশ ত্যাগ করে দিল। আর যেখানে আপনি সনাতন ধর্মের মানুষ হয়ে দাঁড়িয়ে কীর্তন শুনতে আসলে 10 বার ভাবেন যাবো কিনা। যে সনাতন ধর্মের মানুষ হয়ে গৌর হরির কথা শোনার জন্য 3 ঘন্টা সময় বার করতে পারে না, সেই সনাতন ধর্মের দিকে তাকিয়ে খ্রিস্টান ধর্মী মানুষরা দেশ ত্যাগ করে দিচ্ছে। ভাবো, আর কবে ভাববে? বলতে এত লজ্জা করে, এত দ্বিধা বোধ হয়, লজ্জা বোধ হয়। দুর্গাপুজো একটা ধর্মীয় অনুষ্ঠান, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, কি সবাই এটা আসলে জানেন? বড় একটা সংবাদ হয়েছিল আমাদের কাছে, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আর আমাদের পশ্চিম বাংলার ছেলেরা জামা খুলে দিয়ে রাস্তার ধারে বক্স চালিয়ে মাতলামি করছে, রাস্তা অবরোধ করছে। এটা কি আমাদের ধর্মীয় অনুষ্ঠান? দুর্গাপুজোর দশমীর দিন যেখানে মায়ের বিজয়, মা চলে যাচ্ছে, দুঃখের একটা বিষয়, সেখানে আজও নারী পুরুষ একত্রিত হয়ে একটা ধর্মীয় অনুষ্ঠানে ভক্তি নিয়ে এগোবে। সেখানে এখনকার মানুষ, এখনকার ছেলেরা, এখনকার ইয়াং জেনারেশন এমন ভাবে পরিস্থিতিটাকে উত্তপ্ত করে দেয়, মেয়েরা এগোতে ভয় পায়। এগুলো কি ধর্মীয় অনুষ্ঠান? ভক্তির জায়গাটা কি কোনো অংশে আছে? ভক্তিটা কোথায়? ভালোবাসাটা কোথায়? মন্দিরে বসে তাস খেলা হচ্ছে, ভাবতে অবাক লাগে মন্দির না ক্লাব। যে মানুষটা পূজার থালা নিয়ে মন্দিরে ঢুকবে, তার মনে দ্বিধাবোধ হবে, ছেলেগুলো বসে আছে, আমি একটা মেয়ে মায়ের কাছে যাব, পুজো দিতে যাব কি করে? কেন? আজকে আমাদের সনাতন ধর্মের অবস্থা কেন এরকম? প্রত্যেকটা ধর্ম ঊর্ধ্বমুখী, একমাত্র সনাতন ধর্ম নিম্নমুখী। আপনি কোনো অন্যান্য ধর্মে গিয়ে দেখুন, আমি বলছি যান, গিয়ে দেখুন, কোন ধর্মের মানুষকে আপনি দেখাতে পারবেন মন্দিরে গেছে বলে, গির্জায় গেছে বলে, মসজিদে গেছে বলে পাশের বাড়ির মানুষ টোন করছে? দেখাতে পারবেন? আপনি সনাতন ধর্মের মানুষ, গুরু দীক্ষা নিয়ে কণ্ঠে তুলসীর মালা পরুন, পাশের বাড়ির মেয়েটা কি বলবে? এই বয়সে ভক্ত হয়ে গেলি?
আরে তুই তো হতে পারিস নি, যে হয়েছে তার পেছনে কাটি করছিস কেন? ভাবা লাগে। জানো কোন দিনটা আমার গৌরহরি এসেছিল ধরা দামে? আচ্ছা, বাচ্চাদেরকে বলতে গিয়ে আমি জন্মদিন কথাটা ব্যবহার করেছি, কেউ কিন্তু ব্যবহার করবে না, ওদেরকে বোঝানোর জন্য বললাম। ভগবান কখনো জন্ম নেয় না, আবির্ভূত হয়। আবির্ভাব তিথি কবে? দোল পূর্ণিমা।